চতুর্থের সকালে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে গিয়েছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট মন্দির থেকে সল্টলেকের EZCC-তে পুজো উদ্বোধনে যান অমিত শাহ। আর পুজো উদ্বোধনের মঞ্চ থেকে ফের একবার দিলেন সোনার বাংলা গড়ার ডাক। তার কথায় উঠে এলো রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এমনকি বাংলা ভাষার প্রসঙ্গ। বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। সেই মণ্ডপ উদ্বোধনের পর নিজের ভাষণে অমিত শাহ বলেন, এই প্যান্ডেলে মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছি যাতে আসন্ন নির্বাচনের পর বাংলায় এমন সরকার হয় যা রাজ্যকে সোনার বাংলা তৈরি করতে পারে। अभी अभी मां की पूजा कर कर आया हूं। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে তিনি শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নিজে এবং দলের তরফে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহে দুদিনের ভারী বৃষ্টিতে শহর কার্যত জলের তলায় চলে গিয়েছিল। বিদ্যুৎপৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়। সেই ঘটনার কথা বলে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন, বিজেপির প্রত্যেক নেতাকর্মী তাদের পাশে রয়েছেন। ভাষণের শেষে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ করবে। হাই নিউজ নেটওয়ার্ক।